ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু বাংলার ছেলের। চলে গেল আরও এক তরতাজা প্রাণ। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় বছর ৩৮-এর মনিরুল শেখের। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে আত্মীয় পরিজনরা। গ্রাম জুড়ে শোকের ছায়া। ঘটনা মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার। হ্যাঁ, অস্বাভাবিক মৃত্যু। এটা তার বাচ্চা নাবালক এবং সে পেটের গায়ে খাটতে গেছে, অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হলো। তার শোকের ছায়া গ্রামবাসীর কাছে। পরিবার সূত্রে খবর, মাস দুয়েক আগে রুজির টানে রাজমিস্ত্রির কাজ নিয়ে চেন্নাইয়ে গিয়েছিলেন মনিরুল শেখ। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু দুর্ঘটনা তো কাউকে বলে আসে না। বুধবার রাতে বাজার করতে বেরিয়ে রাস্তা পারাপারের সময় হঠাৎই ট্রেনের ধাক্কা লাগে। গুরুতর আহত হন মনিরুল। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রেখে গেলেন বৃদ্ধ বাবা মা, ভাই, স্ত্রী ও সন্তানদের। অভাবের সংসারে একমাত্র রোজগারের মৃত্যুতে দিশেহারা পরিবার এখন শেষবারের মতো দেখার অপেক্ষায় মৃতের পরিবার। কালকে দিনের বেলা কাজ করার পরে বিকাল বেলায় বাজার করার জন্য মার্কেটে গিয়েছি। মার্কেটে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে, এটি আমরা জানি। বাইরে কি কাজ করতে উনি? রাজমিস্ত্রি। খবর পেলে অ্যাক্সিডেন্ট। তো বাড়িতে তো ছেলে মেয়ে আছে, কারা দেখভাল করবে? এখন দেখা, তার বাবা আছে, ভাই আছে, মা আছে, পাড়া প্রতিবেশী আছে, আমরা আছি। বাংলায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু মিছিল অব্যাহত। অন্যদিকে রাজ্যে কাজের বড্ড অভাব। বন্ধ কলকারখানার তলায় ক্রমেই জমছে ধুলোর আস্তরণ। কেন্দ্র রাজ্য দড়ি টানাটানিতে বন্ধ ১০০ দিনের কাজ। রাজ্যে কাজ থাকলে হয়তো এই দিন দেখতে হতো না। রাজ্যে কবে হবে কর্মসংস্থান? কবে ঘুরবে ভাগ্যের চাকা? মুর্শিদাবাদ থেকে ক্যামেরা মৃন্ময় গোস্বামী, ঢাকা নিউজ।